السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بعده في شان حبيبه الكريم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد. صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नामी मोहम्मद. हर दम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला
আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জগতের একাই সৃষ্টিকর্তা, যার কোনো অংশীদার নেই, পার্টনার নেই, যার সঙ্গে কেউ শেয়ারদার নেই। সেই আল্লাহ তাআলারই শুকরিয়া আদায় করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করে উঁচু আওয়াজে সবাই মিলে ভক্তি ভরে জোরে সোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক রাসূল আকরাম নবী আযম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাজনগর মডেলে মিলাদ মাহফিল বা জালসার উপরে মানুষের পূর্বে 2-5 বছর আগে যে আগ্রহ, যে আকর্ষণ, যে ভক্তি শ্রদ্ধা ছিল, দিন বা দিন সেটা শিথিল হচ্ছে, কমজোর হচ্ছে, কমছে। ডেনড্রাইট আঠা যতই শক্তিশালী হোক, ফেবিকুইক আঠা যতই শক্তিশালী হোক, কিছুদিন পর দেখবেন কমজোর পড়ে গেছে। সিমেন্টের বয়স বা আয়ু হচ্ছে 50 বছর। সিমেন্ট লাগালেন, দেওয়ালে প্লাস্টার করলেন, খুব টনটন করবে, মজবুত মনে হবে। যেমনই 30 বছর ওভার করে যাবে, আপনার আপনি প্লাস্টার ধসে ধসে পড়বে। আপনাদের ওইরকম আঠা কমে গেছে, তার মানে বয়স বেশি হয়ে গেছে। এমনিতে আমরা দেখছি চায়ের দোকান কেন, রাস্তার উপরেও যদি কোনো লোক দাঁড়িয়ে গল্প করে, তার গল্প শোনার জন্য 10টা লোক মোটামুটি দাঁড়ায়। এত সুন্দর প্যান্ডেল, মাইক, একজন আলেম, মসজিদের ইমাম, তারপরে হয়তো কিছু সিন্নির ব্যবস্থা থাকার পরেও বুঝতে পারছেন আপনারা। তারপরে আবার স্কুলের, হ্যাঁ ঠিকই করে আছে, শীতের সময় বেশিক্ষণ চলবে না, ওরা জানে তো। তারপর আবার স্কুলে ক্লাস করার মতন যে বেঞ্চ বিছানো হয়েছে, আবার যারা লম্বা মানুষ 3-4 জন, ওরা আবার আগেকার বেঞ্চে বসেছে, যে পিছনগুলোকে দেখতেই পাওয়া যায় না। ওরা বোধহয় একটু শর্ট সাইজ, এর একটু ব্রড, ওরা একটু শর্ট। তো যাই হোক, আমি চোখ বন্ধ করে বলার মতন, বা ওই মাঠে জমির ধান কাটতে গিয়ে একাই যেমন দিওয়ানার মতন কেউ গজল গাহে, কেউ তাকরির করে, কেউ ওয়াজ করে, তালবিলিম যখন ছিলাম তখন ঘরের ভিতরে ঢুকে একাই একাই ওয়াজ করতাম। মনে হতো যে হাজার হাজার শ্রোতা আছে, আর তখনই চিৎকার করে, চেঁচিয়ে, জাঁক দিয়ে ভক্তি ভরে ওয়াজ করেছি। তো ওই ধরনের একটা প্রশিক্ষণ বা রিহার্সালের মতন আজকে প্রোগ্রাম। ইসালে সওয়াবের উদ্দেশ্যে মিলাদ। ইসালে সওয়াবের তর্জমা বা মানে মতলব আমরা জানি, এটা কাউরির অজানা নয়। যেহেতু দীর্ঘদিন ধরে আমরা মিলাদ শুনতে শুনতে আজকে এই জায়গায় পৌঁছে গিয়েছি, আমাদের শোনার শেষ নেই। তারপরে আগে হয়তো কোন জালসা মাহফিলের মজলিসে গিয়েই শুনতে হতো, এখন আর মাহফিলে গিয়েও শুনতে হয় না। বাড়িতে বসে ল্যাপের ভিতরে ঢুকে মাওলানা মুআজ্জম সাহেবের যদি বক্তব্য শুনবো মনে করেন, তাহলে শুনতে পাবেন। আরো কোনো ভালো ট্যালেন্ট ভাইরাল বক্তার বক্তব্য শুনবেন, সেটাও শুনতে পাচ্ছেন। বিভিন্ন রকমের সিস্টেম তৈরি হয়ে গিয়েছে, নিয়ম নীতি চলে এসেছে। এক কথায় কঠিন জিনিস বর্তমানে মানুষের নিকটে ইজি হয়ে গেছে। যেমন কঠিন কঠিন পর্ব বা জিনিসগুলা ইজি হয়ে গেছে, ঠিক তেমন পক্ষান্তরে আরো একটা সাইড যদি দেখেন, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যে মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা ছিল, সেই মহব্বতের আকর্ষণটাও দিন বা দিন কমে যাচ্ছে। এক কথায় মানুষের সঙ্গে মানুষের যে একটা আন্তরিকতা ছিল, আন্তরিকতা মানে মনের সাথে যে একটা মনের মেল, হৃদয়ের যে একটা আদান প্রদান, তারপরে বাড়ির হয়তো রান্না করা তরকারি লেনদেন, টাকা পয়সা ধার দেওয়া, দেই লেওয়া থোয়া ইত্যাদি, একজন অন্যজনকে ইনভাইট করা, আন্তরিকতার সঙ্গে সাক্ষাতে কথা বলা, মন খুলে কথা বলা। এখন বর্তমানে মানুষকে মনের কথা ব্যক্ত করতেই ভয় লাগছে।
কেন? যদি তাকে আপনি মন খুলে কথা বললেন তো ওই সুযোগটাকেই ব্যবহার করে কোন দিক থেকে যে আপনার উপরে আক্রমণ করছে আদৌ আপনি বুঝতে পারছেন। যার জন্য দুঃখের কথা, মনের কথা, আবেগের কথা, ব্যথার কথা, বেদনার কথা কাউরির নিকটে ব্যক্ত করতে ভয় পাচ্ছি বা ভয় লাগছে। চট করে কেউ হয়তো ভুল ধরে নেবে, এটা কেন বললো, এটা কেন হলো, ওইটা নিয়েই তখন পর্যালোচনা, ওইটা নিয়েই তখন সমালোচনা। যা হোক, আপনারা যারাই বসে আছেন আমি কয়েকটি কথা আলোচনা প্রসঙ্গ হিসেবে রাখবো, এটা বুঝার চেষ্টা করবেন। আর বুঝেই তো আছেন, কি আর বুঝবেন? এখন আর পাবলিককে মাওলানারা বুঝাতে পারে না। মাওলানার চাইতে বেশি সাধারণ মানুষ যারা, ওরা বেশি বুঝে বসে আছে। নবী মুস্তাফার উপরে একবার দরুদ শরীফ পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। 360 খোদার যদি থাকতো কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। কি খোদার মর্ম, কি খোদার মর্ম মানুষকে বোঝাতে কে এলো রে মোর বুকে। সাজিয়া বিশ্বগুরু জ্ঞানের আলো দিতে কে এলো রে মোর বুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপি যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। নির্দোষ মেয়ের তরে, নির্দোষ মেয়ের তরে এভাবে বাঁচাতে কে এলো রে মোর বুকে। সাজিয়া জগত গুরু, সাজিয়া বিশ্বগুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। দাস দাসী হইতে, দাস দাসী হইতে স্বাধীনতা দিতে কে এলো রে মোর বুকে।
সাজিয়া জগত গুরু সাজিয়া বিশ্ব গুরু খোদার পথ দেখাতে কে এলো রে মরো রে বুকে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এলান করলেন কোরআনের দ্বারাই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনা মানে যে কোনো জায়গায়, তাকু আমা তাকুনু যে কোনো জায়গায় তোমরা অবস্থান করবে, যে কোনো জায়গায় বিরাজ করবে, যে কোনো জায়গায় তোমরা বসবাস করবে, স্থানপ্রাপ্ত হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও সেই স্থানটি ছিদ্রহীন হয়, যেই জায়গায় কোনো কিছু প্রবেশ করতে পারবে না, এই প্রকৃতির বা এই সিস্টেমের কোনো প্লেসেও যদি তুমি আবদ্ধ হয়ে যাও, তারপরেও আমি আল্লাহর আদেশ মোতাবেক তোমার আয়ু যখন ফুরিয়ে যাবে, মওত তোমাকে ছাড়বে না। তোমাকে মওত নামক যে শক্তি, সেটা তোমাকে গ্রাস করবেই, তোমার উপরে আক্রমণ চালাবে। দুনিয়ার কোটি কোটি শক্তি তোমাকে বেষ্টন করে ধরে রাখলেও কেউ তোমাকে আটকে রাখতে পারবে না, তোমার নিরাপত্তা দিতে পারবে না। বাবাজিরা, একটা জিনিস যদি মাথায় রাখেন, কিছুদিন থেকে বা বহুত দিন থেকেই এক একটা স্টেজে এক একজন নেতার যদি বক্তব্য শুনেন, তো জনগণের দেওয়া পাওয়ার বলে কেউ বলছে আমি থানার ইট খসিয়ে নেব, কেউ বলছে তোকে টানতে টানতে বাহির করে একদম চ্যাং ধোলাই করব, কেউ বলছে তোকে রাস্তাতে ছেঁচড়াবো, কেউ বলছে তোকে বুঝিয়ে দেব। এই যে গৌরবের কথা, গরমের কথা, আমাদের বিশ্ব নবী আকা মুস্তাফা যদি ইচ্ছা করতেন, তাহলে মক্কাতুল মুকাররমায় দাঁড়িয়ে সমস্ত মক্কাবাসীদেরকে চ্যালেঞ্জ করতে পারতেন, কিন্তু নবী করেননি। মদিনাতুল মুনাওয়ারায় নবী মুস্তাফা কোন উঁচু জায়গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ব মনে করলে ছুটতে পারতেন, কিন্তু নবী চ্যালেঞ্জ ছুড়েননি। তার মানে হলো নবী আমার কোন মানুষকে বুঝাবার জন্য শক্তি প্রয়োগ করেননি, নবী শক্তির ব্যবহার করেন। কিসের ব্যবহার করেছেন? ভদ্রতা। নবী মানুষের মধ্যে প্রভাব ফেলার জন্য ব্যবহার করেছেন নম্রতা। মানুষের মধ্যে প্রভাব বিস্তার করার জন্য নবী যেই অস্ত্রটা ব্যবহার করেছেন, সেটা হলো নবীর 1 নম্বরের সততা। মিথ্যা থেকে দূরে থাকা, সত্যকে আঁকড়ে ধরা, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি না করা। এক কথায় সমাজের কল্যাণ যাহাতে হবে সেই কর্মটি নবী করেছেন। অকল্যাণকর কোন কর্ম নবীর দ্বারাই বাস্তবে রূপ
রোগ পায়নি, মানুষকে ভালো কথা ছাড়া মন্দ কথা জীবনেও তিনি বলেননি। কোনদিন তিনি কাউকে ভালো কথা ছাড়া খারাপ কথা বলেন। সেই নবী মুস্তাফার নিকটে মানুষ নিজের দুঃখ দরদ নিয়ে উপস্থিত হয়েছে, ব্যথা বেদনা নিয়ে প্রেজেন্ট হয়েছে। নবীর কাছে গিয়ে ব্যথার কথা ব্যক্ত করার পর সেই আবেদনকারীর ব্যথা সলভ হয়েছে, ব্যথা মিটে গিয়েছে। শুধু মানুষই নয়, কোন একটি চতুষ্পদ জন্তু মানে হলো উট, সেই উটের যিনি অভিভাবক, তিনি সেই উটের পিঠে সওয়ার হয়ে নবী মুস্তাফার নিকটবর্তী হয়েছিলেন। কিন্তু ওই উটটি নবী মুস্তাফার নিকটে নিজের আওয়াজের দ্বারাই কিছু ব্যথার কথা ব্যক্ত করেছিল। যদিও উটের অভিভাবক বুঝতে পারেনি, নবী আমার বুঝতে পেরেছিলেন। আল্লাহ তাআলা নবীকে সেই পাওয়ারও প্রদান করেছিলেন, যিনি মানুষের ভাষা তো বুঝতেন, এমনকি গবাদি পশু যারা তাদেরও ভাষা নবী বুঝতে পারতেন। গবাদি পশু, চতুষ্পদ জন্তু, হিংস্র জন্তু, জঙ্গলে বসবাস করা গৃহপালিত পশু যারা, তাদেরও ভাষা নবী বুঝতে পারতেন। যখন সেই উটটি হিনিয়ে নিজের বাক্যের দ্বারাই নবীর নিকটে ব্যক্ত করল, আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা সেই উটের অভিভাবককে কল করলেন, দরবারে ডাকলেন। এর অভিযোগ অনুপাতে সেই মালিককে ডাক করা হলো। অভিভাবক তো নিকটেই ছিল। নবী পাক আকা মুস্তাফাকে সেই উটের অভিভাবক জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কল করলেন, আমাকে ডাকলেন, আমাকে সম্বোধন করলেন, তার মানে নিশ্চয় আমার উট আপনার কাছে কিছু শিকায়াত করেছে। তো সেই ক্লেমটা কি জানিয়েছে, অভিযোগটা কি জানিয়েছে, আমার নামে কি মোকদ্দমা দায়ের করেছে, আমার নামে কি মামলা দায়ের করেছে, তো বলুন। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উটের অভিভাবক শোনো, তোমার উট আমার নিকটে ক্লেম জানিয়েছে এটাই, যাকে খেতে কম দাও আর কাজ বেশি করিয়ে নাও। তুমি কাজ বেশি করাও আর খেতে কম দাও, এটাই হলো তার অভিযোগ, এটাই হলো তার শিকায়াত। অভিভাবক যিনি ছিলেন, তিনি নিজের চরিত্রকে না বুঝে বুঝতে পারছে যে হ্যাঁ, তার সঙ্গে আমি কি ব্যবহার করেছি, উটের সঙ্গে যে আমি দুর্ব্যবহার করেছি, আমি যে খারাপ ব্যবহার দেখিয়েছি, এটা নবীর কাছ থেকে শোনার পর অনুভব করলো, বুঝতে পারলো। আবার কিছুদিন পর ওই উটটাই যখন নবীর সাক্ষাতে এসেছে, নবী মুস্তাফার নিকটে আবার নিজের বাক্য প্রয়োগ করে কিছু কথা বলল। অভিভাবক জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিগত কয়েকদিন পূর্বে তো আমার নামে অভিযোগ জানিয়েছিল, আজকে আমার উট আপনাকে কি বলল? নবী বলছেন, পূর্বের শিকায়াত ছিল, এখনকার বাক্যের দ্বারাই তোমার প্রশংসা হচ্ছে। এক কথায় কাজ কম করাও আর তাহাকে তুমি খেতে বেশি দাও। মানুষ নবীর কাছে আবেদন করে ব্যথার সলভ করিয়ে নিয়েছে। বনের হরিণ, পশু, চতুষ্পদ জন্তু যারা, তারাও নবীর কাছে ব্যথা বেদনার কথা ব্যক্ত করেছে। সুবহানাল্লাহ। আজকাল যাদেরকে আমরা অভিভাবক বলে মান্যতা দিয়ে থাকি, অভিভাবক বলে আমরা প্রাধান্য দিয়ে থাকি, যাদেরকে আমরা মাথার উপরে নিয়ে নাচি,
যাদের ব্যাগ নিয়ে পিছন পিছন ছুটে বেড়ায়, তারা আপনার উপকার স্বার্থ ছাড়া করে না। 1,20,000 টাকা ইন্দ্রাভাস বলে একটা স্কিম বেরিয়েছে বাড়ি তৈরি করার জন্য গরিব মানুষদের। তুমি কিছু সাপোর্ট করো আর আমি কিছু দিচ্ছি, যে একটা ঘর তৈরি করো, বাস করার জন্য একটা গৃহ নির্মাণ করো। কত টাকা ঢুকবে তোমার অ্যাকাউন্টে? তো 1,20,000। যে ব্যক্তির নামে স্কিমটা স্যাংশন হয়েছে, টাকা পাওয়ার পর জিজ্ঞাসা করেন যে তুমি কত টাকা পেলে? তুই যে অ্যাকাউন্টে ঢুকেছে 1,20,000, কিন্তু আমি কাজে পেয়েছি মাত্র 1,00,000। 20,000 গেল কোথায়? তো যে রাস্তা খরচ, মানে বহুত দূর থেকে টাকা আসছে, তো তার জন্য রাস্তাতে একটা ক্যারিং কস্ট আছে না? রাস্তাতে মেলা জায়গায় স্টপেজ হয়েছে টাকা, এই স্টপেজে দাঁড়াতে দাঁড়াতে তার একটা খরচ হয়েছে। আবার যার মাধ্যমে খরচটা হলো, ওকে যদি দেখছি তো ডায়লগ দিচ্ছে, আমি ওকে টাকা পাইয়ে দিলাম, ওকে টাকা পাইয়ে দিলাম, ওকে টাকা পাইয়ে দিলাম, ওকে টাকা পাইয়ে দিলাম। আর যারা পেয়েছে তাদের বক্তব্য, ওকে 20,000 খাইয়ে দিলাম, ওকে 10,000 খাইয়ে দিলাম, ওকে 5,000 খাইয়ে দিলাম। ও বলছে পাইয়ে দিলাম, আর ই বলছে আমি খাইয়ে দিলাম। স্বার্থ ছাড়া কেউ কাজ করে না, একমাত্র স্বার্থ ছাড়াই যিনি জনকল্যাণমূলক কাজ করে গিয়েছেন পৃথিবীর মাঝে, তিনি হচ্ছেন আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলেননি, হে আমার উম্মত বর্গরা, তোমরা যদি আমাকে ভোট দাও তাহলে তোমাদের এই কাজ করিয়ে দেব, তোমরা যদি আমাকে ভোট দাও তাহলে এই কাজটা আমি তোমাদের করে দেব। এই কথা নবী আমার কোনোদিন বলেননি, বরং যেই দিন পৃথিবীর মাঝে পদার্পণ করলেন, সেই দিনে গোটা বিশ্বের উম্মতের স্বার্থে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ গো, যে উম্মতের স্বার্থে আমাকে দুনিয়াতে পদার্পণ করিয়েছো, সেই উম্মতের জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করেছো, আমি নবী সেই উম্মতের জন্য তোমার কাছে আবেদন জানাচ্ছি, আমার উম্মতের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও।